One Day Suspense, a audio story book with digital sound effect. এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আপনি কি জানেন যে তাজমহলের পিছনে কত শ্রমিকের প্রাণ গেছিল? এই রোমাঞ্চকর অডিও স্টোরি টেলিং আপনাকে নিয়ে যাবে বিস্ময়কর ইতিহাসে, যেখানে একজন শ্রমিকের কঠোর পরিশ্রম ভাষা পায়। সহযোগিতা, আশা এবং স্বপ্নের গল্প আত্মবিশ্বাসে ভরপুর। এই আরও একদিনের সাসপেন্সের আরও ভাবনা পাওয়ার সুযোগ। আজকের গল্প শ্রম, শ্রমিক আর তাজমহল। প্রশ্নটা ছিল, তাজমহল কে তৈরি করেন? উত্তর লিখেছিল মার্বেল মিস্ত্রিরা। পরীক্ষার খাতা দেখতে দেখতে চমকে উঠলেন মানিকবাবু। ক্লাস 8-এর ইতিহাস পরীক্ষার খাতা। এটা কি উত্তর? প্রথমে একচোট হাসলেন, তারপর রাগ হলো এত কষ্ট করে ইতিহাস পড়ানোর এই রেজাল্ট। লাল কালির পেনটা দিয়ে লাইনটা কেটে একটা বড় করে শূন্য বসিয়ে দিলেন মানিকবাবু। ও প্লেস, কিচ্ছু হবে না। খাতা ঘুরিয়ে নামটা দেখলেন তারিফ আহমেদ। ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে স্কুলের। বাকি খাতাগুলো স্কুল থেকে এসে দেখতে হবে, আর দেরি করলে ট্রেনটা মিস হয়ে যাবে। খাতার বান্ডিলটা বেঁধে প্লাস্টিকের প্যাকেটে মুড়ে তাকের উপর রেখে স্কুলে যাওয়ার জন্য উঠলেন মানিকবাবু। মানিকবাবু উত্তর 24 পরগনার অজপাড়া গ্রামের একটি স্কুলের ইতিহাসের শিক্ষক। ছাত্রদের পড়ানোর ব্যাপারে কোনো ত্রুটির কথা বলে সবচেয়ে বড় শত্রুও মানিকবাবুর দিকে আঙুল তুলতে পারবে না। প্রায় 95% ছাত্রই খুব গরিব পরিবারের। কারোর বাবা ভ্যান টানে, কেউ বা দিনমজুরের কাজ করে, কেউ বা ইট ভাটার শ্রমিক। ছাত্রদের মধ্যে অনেকেই স্কুল থেকে ফিরে কেউ বা স্কুল কামাই করে বিভিন্ন কাজ করে কিছু পয়সা রোজগারের জন্য। তার মধ্যেও মানিকবাবু স্বপ্ন দেখেন তার ছাত্রদের নিয়ে। নিজের পকেট থেকে পয়সা খরচ করে টুকটাক বইপত্র কিনে দেন। নিজের খরচেই আঁকা প্রতিযোগিতার আয়োজন করেন। স্কুল ছুট ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে আবার স্কুলে ফেরত আনেন। তিনি তো কেবল ইতিহাস শিক্ষক নন, একই সাথে প্রধান শিক্ষক। টিফিনের পর 8-এর ক্লাস ছিল মানিকবাবুর। ক্লাসে ঢোকার সময় মনে পড়ে গেল সকালের খাতা দেখার কথা। হ্যাঁ, ছেলেটির নাম মনে আছে, তারিফ আহমেদ। মনে থাকবে না? ছি ছি, কি উত্তর! এতদিন ইতিহাস পড়ানোর ফল থাক, ছেলেটিকে চেনেন মানিকবাবু। কালো করে, মাথায় ঝাঁকড়া চুল, কান দুটো একটু খাড়া খাড়া। ক্লাসে ঢুকে চক ডাস্টার রেখে চেয়ারে বসেই বললেন, তারিফ কোথায়? এসেছে আজ? বাকি ছাত্ররা সমস্বরে উত্তর দিল, না স্যার। মানিকবাবু মনে মনেই বললেন, এদের দিয়ে কিচ্ছু হবে না, আমারই পণ্ডশ্রম। তারপর 5 দিন কেটে গেল, তারিফ স্কুলে আসছে না। টিচার্স রুমে এসে মানিকবাবু জিজ্ঞেস করলেন, আপনারা কেউ ক্লাস 8-এর তারিফ আহমেদের ব্যাপারে জানেন? 10 দিন হয়ে গেল আসছে না। অঙ্কের মাস্টার দিলীপবাবু মোবাইল খুটখুট করতে করতে বললেন, দেখেন স্কুল টুল ছেড়ে কোথাও কাজে ঢুকলো হয়তো। ওই বাস স্ট্যান্ডের ওখানে মফিজুলের চায়ের দোকান, ও যেন কি একটা হয় তারিফের। গিয়ে খোঁজ নিয়ে আসুন। ছুটির পর স্কুল থেকে বেরিয়ে শটান মফিজুলের চায়ের দোকানে হাজির হলেন মানিকবাবু। আরে আসেন আসেন মাস্টারমশাই, বসেন। না গো, আমি চা খেতে আসিনি, পরে একদিন আসবো। বলছি, তুমি তারিফকে চেনো? আমাদের স্কুলে পড়ে, দিন 10 হলো আসছে না। কি হয়েছে কিছু? আরে আর বলেন না মাস্টারমশাই, ওর বাপ পাথর খাদানে কাজ করতো, ফিরেছে কিসব রোগ নিয়ে, সিলিকুসিস না কি যেন একটা।
আর বেশি দিন বাঁচবে না মনে হয়। কথাটা শুনে যেন ধাক্কা লাগলো মানিকবাবুর। কতটুকু একটা ছেলে, এবার পড়বে কি করে ও? আসার পথে ট্রেন বেশ ফাঁকা ছিল। মানিকবাবুর মন খুঁজখুঁজ করছে। কি এমন রোগ যে বাঁচবে না তারিফের বাবা? স্মার্টফোনটা খুলে মানিকবাবু সার্চ করলেন। সিলিকোসিস। সার্চ রেজাল্ট এলো সিলিকোসিস। অসংখ্য আর্টিকেল একের পর এক পড়তে লাগলেন মানিকবাবু। বাড়ি ফিরেও পড়ে চললেন। অনেক ওয়েবসাইট ব্লগ পড়ার পর স্তব্ধ হয়ে বসে রইলেন। সিলিকোসিসকে বলা যেতে পারে শ্রমঘটিত রোগ। যারা পাথর খাদানে পাথর ভাঙার কাজ করেন তাদের ফুসফুসে দীর্ঘদিন ধরে সিলিকা জমতে জমতে এই রোগ হয়। শুধুমাত্র ভারতবর্ষে এই রোগে 50 লক্ষ মানুষ আক্রান্ত। কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই অল্প মজুরিতে বেশি লাভ করার জন্য খাদানের মালিকরা মৃত্যুর দিকে ঠেলে দেয় পড়াশোনা না জানা সরল গ্রামের মানুষদের। মানিকবাবু তাকিয়ে রইলেন বাড়ির দেয়ালের দিকে। এই ইমারত, রাস্তা, ব্রিজ তৈরি হয়ে এসেছে শ্রমিকদের রক্ত, ঘাম আর প্রাণের বিনিময়ে। 1 মাস আগে ক্লাস 5-এর প্রশান্তর বাবা মুম্বাইয়ে বহুতলে কাজ করতে গিয়ে পড়ে মারা যায়। অথচ এ যেন সাধারণ মৃত্যু। কেউ সাজা পাবে না, কেউ এদের কথা বলবে না, লিখবে না। চোখের সামনে যেন দেখতে পেলেন একদল মানুষকে হাড় সর্বস্ব ধুকছে, ক্রমাগত কেসে চলেছে, তবুও একটা বিরাট পাথর বই নিয়ে চলেছে। কারোর পক্ষাঘাত, কেউ দৃষ্টি হারিয়েছে, কারোর হাত নেই, পা নেই। তাদের পিষে দিয়ে ছুটে চলেছে অত্যাধুনিক গাড়ি, মাথা তুলছে শপিং মল। মানিকবাবু উঠে দাঁড়ালেন, তাক থেকে লাল পেনটা নিলেন, নিচ থেকে পরীক্ষার খাতার বান্ডিলটা বের করলেন। হ্যাঁ, এই তো রোল নাম্বার 23, তারিফ আহমেদ। 1-এর 6 নম্বর কোশ্চেনের উত্তর। 5 দিন আগে তারিফের এই উত্তরটাই প্রচণ্ড রাগ করে কেটে দিয়েছিলেন মানিকবাবু। আসলে তিনি ইতিহাস ভুল শিখেছেন, বরং বলা ভালো ভুল শেখানো হয়েছে। দেশের কোটি কোটি ছাত্রকে যেভাবে ভুল শেখানো হয়, মানিকবাবু নিজের দেওয়া ক্রস চিহ্নটাকে ভালো করে কাটলেন। তারপর বড় করে একটা রাইট দিলেন, পাশে ফুল মার্কস 1। প্রশ্নটা ছিল তাজমহল কে তৈরি করেন? তারই উত্তর লিখেছিল মার্বেল মিস্ত্রিরা। কিছু মানুষ হয়তো কিছু তৈরি করে টাকা লাগিয়ে শ্রমকে ক্রয় করে, তারপর শ্রমিককে ভুলে যায়। কিন্তু কিছু মানুষ তাদের শ্রম দিয়ে একদিন মৃত্যুশয্যায় পড়ে যায়, তবুও তার কোনো প্রশংসা হয় না। এটাই সমাজের নীতি এবং আমাদের নীতি। গল্প ও উপস্থাপনা ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। হাসতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন গল্প পেতে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।